Like what? হাই এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি অপর্ণা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আমার এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। জানেন তো বন্ধুরা, ভিডিও আমি করছি, প্রতিদিনই করছি জানেন তো, কিন্তু আমি না এই ভয়েস ওভার দেওয়ার কারণে আর ভিডিওগুলো আপলোড করতে পারছি না। এডিট তো করছি কিন্তু ভয়েস ওভার না দেওয়ার সময় পাচ্ছি না। আর আমাদের এখানটা না প্রায় সময় ওই কিছু না কিছু আওয়াজ হতেই থাকে, তো সেই কারণে আমি না ভয়েসটা দিতে পারছি না। তো সেই কারণে ভিডিওগুলো জমা হয়ে যাচ্ছে আর ভিডিওগুলো আপলোড করতে পারছি না। তো এখন আর ভিডিও করছি না, এটা সেই শুক্রবারের ভিডিও, তো সেটাই এখন এডিটিং করে রেখেছিলাম, কিন্তু ভয়েস দিতে পারছি না বলে আর আপলোড করতে পারছি না। তো এখন এই ভয়েসটা দিচ্ছি। কি করব, কিছু করার নেই। একটু আওয়াজ পাবেন আপনারা, কারণ সকালবেলায় ভয়েসটা দিচ্ছি তো তো সবাই উঠে পড়েছে, কাজবাজ করছে, একটু আওয়াজ হয়তো হবে। তো যাই হোক, এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর এইদিকে দেখুন ছেলেও উঠে পড়েছে আমার সাথে সাথে। তো ওকে রেডি করে দিয়েছি, দিয়ে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো ওর ঠাম্মির ঘরেতে ছিল, তো এত দুষ্টুমি করছে, তো ওর ঠাম্মি লাস্টে নিয়ে চলে এসছে এখানে। তো এখন দেখুন এই যে খাটের ওপর উঠে আমি বিছানা গুছাচ্ছি, আর ও এদিকে দৌড়াদৌড়ি করছে, বল নিয়ে খেলা করছে, বালিশের ওপর উঠছে, এই করছে জানেন তো। আর এত দুষ্টু হয়েছে কি বলবো, খাটের ওপর উঠে তো ওরকম করছে, ভয়ও লাগছে, কারণ একবার ওদিকে দৌড়ে চলে যাচ্ছে, একবার এইদিকে দৌড়িয়ে আসছে। বলা যায় না, বাই চান্স পড়ে টড়ে যদি যায় তাহলে তো প্রবলেম হয়ে যাবে না, সেই কারণে ভয় লাগছে। তো যাই হোক, ওদিকে তো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে দেখুন এইগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে, অনেক দিন ধরেই করা হচ্ছে না। আর আমাদের এখানে না প্রচণ্ড ধুলো পড়ে। আসলে আমাদের সামনের রাস্তাটা বাড়ির সামনের রাস্তাটা কাঁচা, তো ওই ছোটো ছোটো ইট দিয়ে তৈরি, ধুলো অনেক ভর্তি, পিচ করা নয় জানেন তো। তো সেই কারণে না প্রচণ্ড পরিমাণে ঘরবাড়িতে ধুলো ময়লা জমে। প্রতিদিন পরিষ্কার করলেও তো আজকে যদি পরিষ্কার করি, কালকে দেখবো আবার ধুলো জমেছে, তো সেই কারণেই করতে হয়। মাঝে মাঝে করি, প্রতিদিন করা হয় না জানেন তো। তো তাও চেষ্টা করি প্রতিদিন করার, তো মাঝে মাঝে হয়তো গ্যাপ হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখুন ওই যে এখানে তো ছেলের সমস্ত ওষুধ টষুধগুলো থাকে এটার মধ্যে। তো প্রথমে এমনি এগুলো সিঙ্গেল রেখেছিলাম, তো সিঙ্গেল রাখলে না পড়ে যাচ্ছে জানেন তো, সেই কারণে এইটার মধ্যে রাখলাম। তো এটার মধ্যে থাকলে তাহলে আর পড়বেও না, আর খুঁজতেও হবে না, এটা ধরে নামিয়ে নিলে এর মধ্যে থেকেই ওষুধগুলো পাওয়া যাবে। তো এখানে সমস্ত কিছু ছেলেরই জিনিস রাখা আছে এই তাকটার মধ্যে, তাকটা করেছে ওর পাপা ছেলের জিনিস রাখার জন্য। তো এখানে ছেলেরই পাউডার, ওয়াইপস, ওর খাবার দাবার, এই সমস্ত কিছু ওর ওষুধ সমস্ত কিছু ওর মধ্যেই রাখা আছে। তো এদিকে দেখুন ওদিকে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি, এখনও ঝাড় দেওয়া হয়নি। আর এখন ওই সকাল 8:30 সাড়ে 8টার মতো বাজে। তো এখন ছেলেকে খাওয়াবো সাবু। তো এই সাবুটা আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। ছেলেকে সাবু খুব একটা দিই না, কারণ সাবু বলে নাকি ঠান্ডা, তো ওর একটু ঠান্ডার ধাত আছে, সেই কারণে ওকে সাবু খুব একটা দিই না। তো এই সাবু অল্প ঘরে ছিল, তো ওই ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখন সিদ্ধ করে নিচ্ছি। আর যেহেতু ওকে তো লিকুইড দুধ দিই না, ওকে ফর্মুলা মিল্ক খায়, তো সেই কারণে দুধ দেবো না, শুধু জল দিয়ে ওটা ফুটিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন ওর ওইটা খাবারটা তো রেডি হয়ে গেছে, সাবুটা আমি জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে ওই এটার মধ্যেই একটু জল গরম করে তার মধ্যে দুধ দিয়ে দিয়েছিলাম, দিয়ে গুলে সাবুর মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন আগের দিন রাত্রিরের না ভাত ছিল জানেন তো, সেই ভাত খাবো বলে পান্তা ভাত খাবো বলে রেখেছিলাম। তো পান্তা ভাত
আবার আলু ভাজা দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। তো সেই কারণে আলু পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর দুটোর মতো লঙ্কা দিয়েছিলাম, একটু ঝাল ঝাল হলে আলু ভাজাটা আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, ওদিকে দেখুন আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ছেলেকে বেদানার রস করে দেবো বলে বেদানাটা বের করেছি। তো ও বেদানাটা দেখেই খাবে বলে কান্নাকাটি করছে। তো সেই কারণে ওকে কয়েকটার মতো ছাড়িয়ে আবার দিলাম। তো আর রস বের করে দিইনি, অল্প একটু বেদানা ছাড়িয়ে দিয়েছি, আর ওই পুচকিটাকেও দিয়েছিলাম। তো ওরটা খেয়ে নিয়েছে, নিয়ে এখন ভাইকেও ভাইয়েরটা খাইয়ে দিচ্ছে। তো এদিকে দেখুন ও যেহেতু ওই বেদানাটা খাচ্ছে বলে এখন এটা দিইনি, এটা পরে দেবো। আর একটা পেয়ারাও ওকে কেটে দিয়ে দিলাম। তো এখন ফলটা খেয়ে নিক, তারপরে পরে আবার ওকে ওই সাবুটা একটু খাইয়ে দেবো একটু পরে। কারণ ওকে প্রথমে তো সাবু খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু ও যেহেতু ফল খেয়ে নিচ্ছে তো ভাবলাম তাহলে ফলটাই দিয়ে দিই এখন, আর পরে সাবু মাখাটা দেবো, সাবুটা দেবো। তো যাই হোক, ওদিকে তো আলু ভাজা হয়ে গেছে। এখন দেখুন এই যে পান্তাটা ছিল সেটাই এখন খেয়ে নিচ্ছি। তো পান্তার সঙ্গে আলু ভাজা খেতে তো খুবই ভালো লাগে আমার। তো এর সঙ্গে ডিম ভাজা কাঁচা পেঁয়াজ হলেও ভালো হয়। তো যাই হোক, ডিম ভাজা কাঁচা পেঁয়াজ তো নিয়ে নিই। আর কাঁচা পেঁয়াজ না খুব একটা আমি খেতে চাই না, কারণ মুখ দিয়ে গন্ধ দেয় বলে আমি আর খেতে চাই না। তো যাই হোক, এদিকে দেখুন রান্নাবান্না হয়ে গেছে। তো শুধু ওই ছেলের খাবারটা পরে বানাবো, ওর তো আলাদা করে বানাতে হয়। তো এদিকে কথা বলতে বলতে আমার খাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখুন পান্তার যে জলটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু অনেকটাই জল ছিল। তো সেই কারণে কিছুটা জল ফেলে দিলাম, দিয়ে তারপর নিচের দিকে জলটা খেলাম, কারণ অতগুলো ভাত খেয়েছি, আবার যদি জল খাই পেট পুরো হয়ে যাবে। তো সেই কারণে আর জলটা খেলাম না, নিচেরটুকু খেয়েছি। আর এদিকে দেখুন ছেলে খেলা করছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে এই ব্যাটটা নিয়ে, আর আমি এদিকে ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে ঘর দুয়ার মুছে নেব। তো এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় ওই 11টার মতো বাজে, 10:30 11টা এরকম বাজে। তো আমি ঘর দুয়ার ঝাড়টা দিয়ে তারপরে ওকে ওই যে সাবুটা করে রেখেছিলাম ওর খাবারটা, সেটা ওকে খাইয়ে দেবো। তো ও দেখুন এখন ওই আমাদের ওই পুচকু দুষ্টু, ওর নাম হচ্ছে দুষ্টু, তো ও চলে গেছে। আর ছেলে এখানে একা একা খেলা করছে বল নিয়ে, ও শুধু বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তো ওর জন্যই বাইরে ওই ছোট্ট একটা গেট বানিয়ে দিয়েছিলাম, কিন্তু এই গেটটা দিলে না ও আবার চিল্লাচিল্লি করে, কারণ গেটটা খোলা থাকলে ও বাইরে সবাইকে দেখতে টেকতে পায়, আর ওটা দিয়ে দিলে দেখতে পায় না, অন্ধকার মতো হয়ে যায়। তো সেই কারণে ওই গেটটা লাগালে পরে ও কান্নাকাটি করে। তো যাই হোক, এখন অনেক বেলা হয়ে গেছে, ছেলেকে খাইয়েও দিয়েছি। আর এদিকে দেখুন ছেলের জন্য খাবার বসিয়ে দিয়েছি, আর এদিকে আজকে সব রকম সবজি দিয়ে ওকে খাবারটা বানাবো। আর এদিকে ছেলে দেখুন কান্নাকাটি করছে স্নান করবে বলে। তো ওর ঠাম্মি বাথরুমে গেছে, তো জল দেখেছে, জল দেখে ওর এখন স্নান করার কথা মনে পড়েছে। তো সেই কারণে আমাকে টানাটানি করছে ও স্নান করতে যাবে বলে। ওকে ওর ঠাম্মি ডাকছে, ও যাবে না, ও আমাকে নিয়ে যাবে, আমাকে যেতে হবে ওর সাথে সাথে। তো এই যে দেখুন বাথরুমের দরজাটা খুলেছি, ও যা ঢুকবে না একা, আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমাকে বলছে চলো তুমি, এই যে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। তাই যাই হোক, এদিকে দেখুন প্রায় দুপুর হয়ে গেছে, এখন প্রায় 2টোর মতো বাজে। ওদিকে ছেলেকে খাবার খাইয়ে দিয়েছি, দুপুরের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখুন বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, জানেন তো। তো দেখেও খুব ভালো লাগছে, কারণ কয়দিন যা গরম পড়েছিল, গরমে তো পুরো সিদ্ধ হয়ে যাচ্ছিলাম। আজকে বৃষ্টিটা দেখে খুবই ভালো লাগছে। তো আমি স্নান করছিলাম, আজকে শ্যাম্পু করেছি, কদিন ধরে শ্যাম্পু করবো করে করা হচ্ছে না, তো আজকে শ্যাম্পু করেছি। তো আমি বাথরুমে শ্যাম্পু করছিলাম, অতটা বুঝতে পারিনি। তো বাইরে বেরিয়ে দেখি না যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা দেখে এত ভালো লাগছে কী বলবো। তো সেই কারণে আমি ফোনটা নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। এখন মোটামুটি সব জায়গাতেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো খুব ভালোই বৃষ্টি হয়েছে, জানেন তো। দেখুন জল জমে যাচ্ছে, আমাদের এই জায়গাটা না নিচু, এদিকটা এই দিক আমাদের দুই পারে উঁচু, আর আমাদের দিকটা নিচু, জানেন তো। সেই কারণে সমস্ত জল এসে আমাদের গেটের সামনেটা জমা হয়। আসলে আমার হাজব্যান্ড বাইক ঢোকায়, তো এই বাইক ঢুকে এই জায়গাটা, আমাদের এই জায়গাটা পুরো নিচু হয়ে গেছে। তো সেই কারণে সমস্ত জলগুলো এসে এসে জমা হয়। অবশ্য জল জমেছিল ঠিকই, কিন্তু বেলার দিকে না জলটা পুরো শুকিয়ে গেছিলো, কারণ বেলার দিকে রোদ্দুর উঠে গেছিলো। তো যাই হোক, এদিকে দেখুন আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করছিলাম, স্নান করেছি, বললামই তো শ্যাম্পু করেছি। তো এখন মা চুলটুল আছড়ে রেডি হয়ে তারপরে খাওয়া দাওয়া করব, সবাই বসে আছে খাওয়া দাওয়া করবে বলে।
তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে।